যতক্ষণ পর্যন্ত হাদিসে বলেছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, নিজের জানমালের থেকে, সন্তানাদের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা বলিনি বা আল্লাহর কোরআনের খিদমতের জন্য মির্জাপুরওয়ালারা গো, আমি মাত্র 20,000 কোটি টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে দেব। এমন কোনো ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন 20,000 ইনশাল্লাহ, আর একজন দরদি মির্জাপুরের মাটিতে নাম্বার 2-এ 20,000 টাকা দিয়ে আল্লাহর দিনের খিদমত করব ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা আর একজন দরদি হবে না বাপ? নাই আগো নাই? একটু বলুন। মাত্র 20,000 টাকা দিয়ে একটু নামটা লিখে দেবেন, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই আর একজনের কাছে মাত্র 20,000 পাবো না? আগে পাবো না ইনশাল্লাহ? দেখি আহা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ইসলামের বাতে জানো ডুবায়ো না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না বাবা। এমন কোনো তরুণ হবে না, এমন কোনো নওজোয়ান যুবক হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো জমিদার পয়সাওয়ালা হবে না, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না। একজন দরদি বলবে কে আছে বাবা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাকে জোড়া করনেওয়ালা এমন কোনো ভাগ্যবান না, মাত্র 20,000 দেবে। হা বাবা, এমন কোনো ভাগ্যবান নাই মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো কোরআনের প্রেমিক, এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ শোধ করে দেব। একটা কি গো ইনশাল্লাহ হবে না? আহা, আল্লাহ কবুল করো। তারা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। না, শেষ হবে না। আজকে মির্জাপুরওয়ালাদেরকে বলি, এত মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন, দিয়েছেন, একটা লোক বুকে হাত দিয়ে হাত তুলে আমাকে বলুন তো হুজুর এত দিলাম অত দিলাম কিন্তু আমার সব ফুরিয়ে গেল, ফকির হয়ে গেলাম, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? কেউ বলতে পারবে? কেউ পারবে? একজন খুঁজে পাওয়া যাবে না। কেন? সম্পদের মালিককে কথা বলে। আজকে আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে ফকিরের ভিখারি বানিয়ে নিতে পারে না? পারে না? ভিখারি করে দিতে। সম্পদ দেনে বলে আল্লাহ, আর নেলে বলাও কে? কোরআন কি বলেছে? ইজ্জত বেইজ্জতের সবের মালিক হলেন একজনা। কবিও বলেছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, নাম্বার 2 কলমা জোড়া করনেওয়ালা, 20,000 দেনেওয়ালা একজন দরদি ইনশাল্লাহ পাবো না? ইনশাল্লাহ পাবো। বাবা মুসলমান অনেকের জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, বাপ চলে গেছে, সোনা মা বাবা গাড়ি বাড়ি জমি জায়গা বাড়ি তোলা সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। বাপ
আজকে যত পাকের নেই তাকিয়ে বলছে কে আছো গো? কবর মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, একটু সহযোগিতা করো। আজকে চাঁদু পাকের নাই মা বাপ আপনার কান্না করে রে বাপ, তাই মা বাপের জন্য এমন কোনো দরদের সন্তান হবে না। আমি আপনাদেরকে বলি, যদি 20,000 টাকা অসুবিধা হয়, আমি 2 জন মিলে 20,000 দেখতে যাই, তার মানে হলো 10,000 করে টাকা। সাবুর আলী মাঠপাড়া 10,000। এই তো সাবর আলী মাঠপাড়ায় বাড়ি 10। একবার জোরে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বি যারা বান্দা সাবুর আলী ছিল, তোমার রব্বি যারা বান্দা 10,000 দিল। এই আরো দোয়া করে যাবে বান্দারও কারণ দিজগো বান্দাকে তুমি সুখে দিব। সতারো গাফর তুমি গো পাকুবারি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহু আমিন, জোরে বলো আল্লাহু আমিন। এই যে আমাকে বলে গেছে কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব, তিনি 10,000 টাকা দেবেন। কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব লিখেছেন, এই দেখেন কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব, তিনি আমার কানে কানে বলে গেছে বাপ বলি দিও 10,000 দিব। তা আল্লাহু আকবার, একবার জোরে বলি না রে তুমি। কাজী স্যার জাহাঙ্গীর 10,000 টাকা নগদ দিয়ে উপরে এটা কাজী স্যার জাহাঙ্গীর জোরে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা জাহাঙ্গীর গোছিল 10,000 টাকা কাজী পার কাজী সাথে কে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন মাওলা কখনো হলো না। আবুল বাসার 1,000 টাকা রব্বা মায়ের নাম, আর এটা আমার মাথায় 200 টাকাটা বলতে হবে না। এই যে আমাদের হাফেজ আবুল বাসার সাহেব, আপনাদের গ্রামের ছেলে, ওই তীরমোহনী মাদ্রাসার শিক্ষক। আল্লাহু আকবার, জীবনটা পুরো মাদ্রাসাতেই দিয়ে দিল বাবা। তাই এই দেখেন 1,000 টাকা তিনি দিয়ে পাঠিয়েছেন ছাত্রর হাদি। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আর দেখেন মিরাজুলের মা 200 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। তাই বাপজি আমার, আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 10,000 করে টাকা বাপ। আমি বুঝতে পেরেছি মাদ্রাসার সভাপতি আবু তাহের 10,000 টাকা। মাদ্রাসার সভাপতি আবুদের কোনটা? সভাপতি মাদ্রাসা 10,000 টাকা দিলে মাদ্রাসা চলবে? হ্যাঁ, 20,000 লাগবে। না না, আপনি যতই দেন আজকে 20,000 লাগবে আমার হাতে। আমি জোড়া বানাবো। এমনি নাকি আমি জোড়া বানিয়ে লোক খুঁজে পাচ্ছিনি। হ্যাঁ, ইনশাল্লাহ করেছেন, মুসাফা করেছেন, চলেছেন এখানে। হ্যাঁ, এই তো মাদ্রাসার সভাপতি আবু তাহের সাহেব 20,000 টাকা ইনশাল্লাহ লিখেন। আল্লাহ হইলে আমি জানিনি। আল্লাহু আকবার, এটা মির্জাপুর। কেন? এ দেশের লোকের দিল কত বড়। আল্লাহু আকবার, একবার চিলিয়ে বলি না রে তুমি। আপনারা তো চিল্লাইছেন না কেন? আমি সারগাছি মাদ্রাসার দিকে 2 ঘন্টা চিল্লিয়েছি, 1.5 ঘন্টা। আসর থেকে মাগরিব পর্যন্ত বলিয়েছি ওখানে। হ্যাঁ, এ বাবা এসে এখানে আবার চিল্লাচ্ছি। এখান থেকে সেরে আবার যাবো ওই আমার রানীনগর থানার লাস্টে, ওখানে দোয়া করতে বলেছে। আমি মনে হয় হবে না, না হুজুর লাস্টে আপনি এসে দোয়া করবেন। এই দোয়া করবেন বলে ডাকিলে যে ছেড়বে বলে দোয়া করে ছেড়ে দিব ওকে। হ্যাঁ না, একটু গাহান বলবি কী বলছেন আপনারা বলুন। খালি দোয়া করে দেবে, আমি কি বড় বুজুর্গ হয়ে গেল নাকি? ও আমাকে দোয়া করে দিয়েন মানে কি? আল্লাহ আকবার। হুজুরদেরকে যদি বলে যে হুজুর আপনি লাস্টে দোয়া করে দিবেন, ঠিক আছে, কেউ বলবে না, হুজুর দোয়াটাই চাইবে সবাই। আর আমাকে দোয়া করতে ডাকা মানে খালি গাহে লিবে, মরণ গাহে লিয়ে ছেড়বে। কি বুঝছেন আপনারা বলেন? আমি জানিনি। হ্যাঁ, তো মুসলমান দরদি আমার ভাই, তা আল্লাহ আকবার। দেখেন সভাপতি সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ
আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এখানে আসিয়া 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই সভাপতি হলো সেক্রেটারি কোনটা? সেক্রেটারি কোন মাল কোনটা? 5,000 দিয়ে দিয়েছে বললি হতে পারে। একটা মেয়ে তার স্বামী মরে গেছে। আপনার কিসের হাল খারাপ হোক আপনি পরে দিয়েন, দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছেন না? আল্লাহ। একটা মেয়ে তার স্বামী মরে গেছে, কোন দাঁড়িয়ে আছে? এই দেখেন একজন জননী, আহা হা, স্বামী মারা গেছে। স্বামী মারা যে যন্ত্রণা কত, যাদের মা স্বামী মারা যায় সে মায়েরাই দুঃখ বোঝে। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেঠে জোরে বলুন। আহা, আল্লাহ রফিয়ারা বান্দে কোথায় বসেছিল, এ জননী গো 500 টাকা মায়ের স্বামীর নামে দিল। 500 না 1000 গো? 800 টাকা আছে তো, 200 টাকা দিতে পারলো না? হ্যাঁ, আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর দিজো 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 তুমি দিজো তার উন্নতি। আরো দোয়া করি আমি তার স্বামীর জন্যতে এ শান্তি সুখ দিজো তুমি খবর বিছেতে। লহমামিন ধরো লহমামিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 10,000 করে চাই রে বাবা। আমি 20,000 দুটো আমি পেয়ে গেছি বাবজি, কিন্তু 10,000 করে টাকা আজ মির্জাপুরের জমিনে আমি দেখতে চাই মুসলমান 10 জন দরদি। কয়জন? 10 জন। কই আল্লাহ, এই লিখেন জুল্লু মল্লিক। একবার চিলি বলি না রে তুমি, ডিমওয়ালা, ডিমের দোকান। এ বাবা, আল্লাহ রফিয়ারা বান্দা জুল্লু মল্লিক ছিল। এ 10,000 টাকা জুল্লু মল্লিক দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজু 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 তুমি দিজু তার উন্নতি। আল্লাহ আমিন। মাও মারা গেছে, নানেও মারা গেছে, 2500 টাকা দিল। নাজমুল কই? নাজমুল কোনটা? ওনার ছেলে পরে দিকে দেখেন না গো, আমি দেখি আপনার চেহারা। হ্যাঁ, আপনার ছেলে পড়ে, তারপরে কে মারা গেছে? নানি মা মারা গেছে। নানি আর মা। 2500 টাকা মাত্র, আর 2500 টাকা পরে দিন, থামিয়ে দিবেন। মাদ্রাসাটা করতে হবে না? লিখেন বলেন, ইনশাল্লাহ বলেন, পরে দেবেন। লিখেন আল্লাহ আমিন। নাজমুল তো নাকি? আল্লাহ জোরেশ্বরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা নাজমুল বলছিল মা আর নানের নামে 5,000 দিল। এ নগদ আড়াই বাকি আড়াই মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করে যাবে করে গোবিন্দি দিও তোর মাতা মাকে আর রানীকে দিও জান্নাতের পানি। আল্লাহু আমিন। আল্লাহ ইয়াজুল মরল বাপ মায়ের নাম কত? ইয়াজুল মরল তো ওখানে দাঁড়িয়ে ছিল দেখলাম। হ্যাঁ, ওই দিলা কই? ওই তো, আর 5,000 পরে দেবেন ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ বলেন। লিখেন আল্লাহ জোরেশ্বরে বলেন আরে তুমি। ইয়াজুল মন্ডল 5,000 নগদ আর 5,000 বাকি। লিখেন। হ্যাঁ, কে মারা গেছে? কে মারা? বাপ মা মারা গেছে? বাপ মা 2। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল। এ যোগ্য বাপ মা যোগ্য ছেলে না যেখানে হাজির, আর 10,000 দিল দেখো মাদ্রাসা খাতির। এই নগদ 5 বাকি 5 বিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ জানি না তোর মা বাপ মৌলায় আছে কি হালতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানে। আল্লাহু আমিন। জোরে বল আল্লাহু আমিন। এই দেখেন 5টা হইল ছেলেটা পেয়ারুল দাদু দাদির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ রফিয়ারা বান্দা পেয়ারুল গো ছিল, দাদু দাদির নামে 500 টাকা নগদ দিল। আল্লাহু আমিন। সভাপতি মারা গেছে, তার ছেলে নিষ্ফল 1,000 টাকা। আহা, কি না? ছেলে নিষ্ফল নিষ্ফল। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে নিষ্পন্ন ছিল। হে বাপের ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বান্দায় আছে খবরেতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানে। আল্লাহু আমিন। আল্লাহ আমি আপনাদের কাছে বলবো বাপ, মাত্র 10 জনের কাছে বলেছে বাপ 10,000 করে। কত?
কজন? 10 জন। তার মধ্যে 5 জন হইল বাবা মির্জাপুরওয়ালা কোটি টাকার মালিক। দেখো বাবা ভাই না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর। ঝুনকা থেকে মাছের একটা পুকুর আছে, তার দান করেছে। আহা দেখলেন, ঝুনকা থেকে মাছের একটা পুকুর আছে, সেখান থেকে বোনেরা মায়ের নামে 1200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ রফিয়ারা বন্দি পদ্মার গাডাল হতে 1200 তো পাঠিয়ে দিল মায়ের জন্যতে। আরো দোয়া করি আমি তোর মায়েরও, কারণ আল্লাহ দিজ তোর মাকে গো সুখের বাঁধন। ইয়াদুলের শাশুড়ি দিল, শ্বশুর মারা গেছে, মিলও দিল 25। আহা ইয়াদুল শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, তার শাশুড়ি দিয়েছে 2500 টাকার দাতা। আল্লাহ আল্লাহ রফিয়ারা বন্দি পদ্মার আড়াল হতে এই 2500 পাঠিয়ে দিল স্বামীর জন্যতে। আহারে দরদের স্বামী আছে খবরেতে, তারই জন্য তুমি দানের বদলে। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 500 টাকা দাদু দাদের নামে দিয়ে। ফজলু, এই দেখেন ফজলু ভাই 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নজরে মালে বরকত দিয়ে দেন, সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মেহেরপুর কলকাতার আড়ত আছে, 500 টাকা দিল। মেহেরপুর ভাই, মেহেরপুর ভাই শুনেন, কলকাতায় আরও তার আপনি 5000 টাকা দিলে মানুষ হবে? আর 5000 টাকা পরে দেবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন আর 5000 টাকা পরে দেবেন না রে তুই? আল্লাহ, এই দেখেন মেহেরপুর ভাই কলকাতায় আরও আছে বাবা, 5000 নগদ আর 5000 বাকি। আর একটা জোর দিয়ে মোহাম্মদ দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা মেহেরপুর বলছিল, 10,000 টাকা ভাইজান দেখো দান দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হইল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, নয় সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। কি নাম তোমার? আহা মুক্তাদির বাচ্চা ছেলে গো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি বাচ্চা টাকা তুমি কবুল করে নিও। আল্লাহ হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ দিনের পথে চলার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মুক্তাদির আহা আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, জানে সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। এরপর রবিউল বাপের নামে একটা ছাগল দান করেছে। ছাগল? খাসি না পাঠে? যাই হোক ছাগল বলেছে। ছাগল তো আল্লাহ। রবিউল শেখ, পিতা মৃত্যু মহিদ শেখ। আল্লাহ মানে একটা ছাগল আল্লাহ, এবং তারই স্ত্রী আবার দিয়েছে কত? 5 বস্তা সিমেন্ট। ধরস্বর বলি না রে দুই। আল্লাহ আল্লাহ রবিউল ছিল, এ স্বামী তিরি মিলে ছাগল আর সিমেন্ট দিয়ে গেল। এই আরো দোয়া করে আমি করি গরমানা, আল্লাহ তুমি তাদের যেন কোনো হলো না। মুসলমান আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও। জাকির হোসেন দেখো মাওলা এখানে হাজির, 1000 দিল দেখো বাপের খাতির। আরো দোয়া করি তাই আর বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। জি সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব আপনি এখানে বসেন। নমাজ আমরা পড়ব না? ভারী নমাজি হয়েছে। আমরা নমাজ পড়বো এখানে? আমার মনে হচ্ছে আমি নমাজ পড়বো না মনে হচ্ছে। হ্যাঁ বসেন এখানে, সেক্রেটারি পাই লিখছে নমাজ পড়াবার, এই বুঝছে নমাজ পড়ে আসি। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাই আল্লাহওয়ালারা, এ দেখেন 6 জন 10,000 হইল বাবা। তাহলে 10 জন পুত্রের কজন লাগবে গো? কথা বলেন কজন? এদের হলো হিসাবও জানে না নাকি? 4টি। ভয়ে বলছে না টাকা লাগবে বলিয়ে। আল্লাহ আমি বুঝতে পেরেছি বাপ, টাকা লাগবে বলিয়ে ভয়ে বলছে না কজন তা বাবা। তাহলে 6 জন হয়ে গেল। আল্লাহ এবার আমরা জাহান্নামে কারা কারা যাবো একটু হাত তুলুন দেখে। কেউ দিলবেন না কেন?
শুনলেন? আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে অসুল শোনো। 7 দুজব ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক কিনা ধরে বলুন? জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? ধরে বলুন হবে। আর জান্নাত যদি আমরা নাই পাবো বাপ, তো 8টা জান্নাত আল্লাহ করলো কেন? আল্লাহ তো 7টা জান্নাত করতে পারে, জাহান্নাম 8টা করতো নাকি? তার মানে আল্লাহ এত দয়ালু, এত দয়াবান আর রাহমান রহিমিন। আল্লাহ খালি বাহানা খুঁজে বাবা। আল্লাহ কোন বাহানাতে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আর ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে দেরি, আর আমি আমার বান্দাকে মাফ করতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবুজি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিল। কে দিল? শুকর, শুকর। ছেলে, মেয়ে, মায়ের সবাই। আহা, আল্লাহ রবিয়ানা বান্দা শুকুর গছিল। 1600 টাকা ছেলে মেয়ে মা বাপের নামে দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি যে কত দিলি রে? কত দিছি? 10,000 না 20? 12? আর দে ভাই শোনা, তুই শোন আমার কথাটা শোন। আল্লাহ বরকত 1 কিলো তো দাম ভাঙিয়ে দেবো। 8,000 টাকা দেয় আরো। দেখো তাহলে, হ্যাঁ এই আপনার আবার রাগ করেন না, কিল তুলনু বলি রাগটা করলেন নাকি? ভাবছি কিল তোলা তো দেখা দেখা যাবে না, কাছের না হলে কিল তোলা যাবে কি? কথা বলেন না কেন? হ্যাঁ এ বাবা, আল্লাহু আকবার। আমরা একসঙ্গে পড়েছি বাপ।